দাদা ভাই দিদি ভাই আমার দাদা তো ভোরবেলা গেছে বোলপুর মাছ আনতি তো দেই কি মাছ আনে কাতলা মাছ আনে না রুই মাছ আনে না ইলিশ মাছ আনে আসুক দেই দাদা দেই কি মাছ আনে ওই যে আমার দাদা চলে আইছে বোলপুরিতে আসছে তোমার দাদা আইছে কি আনছে এই তো আসছে দাদা নিজে বসে রয়েছি সেই সকাল হচ্ছে এই আমার দাদা কি নিয়ে এসে আবারও বসি ডাক পেলাম না যে আমার দাদা চলে এসে আমি তো সেই সকাল থেকে বসে রয়েছি যে আমার দাদা বোলপুর গেছে কি আনিয়ে নে ওখানে ঢালতেছি কি আনছিস তা কবিতা ওরে বাবা রে বাবা রে রে কাঁকড়া মাছ কাঁকড়াগুলোর আবার একটা ঠ্যাং নাই না কি বলবা বিশাল সাইজ কিন্তু একটা ঠ্যাং এই নাই যে ঠ্যাং দিয়ে যে টেমটাই ধরে না যদি ঠ্যাং থাকলে ভালো লাগতো ঠাকুমা তোমার হাতে লাগে চিপবে ধরো তখন বুঝবা না না ধরতে পারবি না বলু পালা ঠ্যাং ভেঙে দিছে ও এই ভেঙে দিয়েছে তো না 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 এটা ভাঙা না এটা বাঁধা আছে ওটা একটা করে ঠ্যাং কি বলবো একখানা করে ঠ্যাং ভেঙে নিয়ে এসছে টানবে না ধরতে পারে না ওরা তো কি পালাচ্ছে বিশাল সাইজ বিশাল একদম লুকিয়ে রে কামড়াবে বলু পালিয়ে আয় তোকে মাত্র 5টা হলো 1.5 কেজিতে মাত্র 5টা হয়েছে কামড়ে দেবে বাবরে এগুলো তো ধার হ্যাঁ কি খাও তো চলে যাচ্ছে একা একা ও ঠাকুমা ওইটা কিন্তু বিশাল ইয়ে আছে কাটা দেবে কিন্তু না না পালাচ্ছে আর ওই এ বিকাশ ধরে আন তো আমি দেখা দিচ্ছি তোমার ধর 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 হ্যাঁ হ্যাঁ ধর ধর টিপে ধর টিপে সামল দে দেখছিস এরকম কিছু করবে না তো না না তোর হাতটা দে হ্যাঁ ধর ধর টিপে ধর হ্যাঁ নে এগুলো সুকা দুই নকল দে দাও হ্যাঁ হ্যাঁ নে ওটা ধর ওটা না এইটা দে না এটা দে ওই যে ওটা একটা বাবা না এটা নে এটা কেমন করছে এটা আবার কিচ্ছু হবে না মা ধর 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 হ্যাঁ 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 বুঝেছো টিপে ধরো ভেবেছিলাম বড় একটা মাছ নিয়ে আসবে নিয়ে এসছে এইগুলো বাবা এই কাঁকড়া ঠাকুমা দেখো কি করছে তোমার দেবে খোঁচা বাবাকে খোঁচা দিচ্ছে কাঁকড়া দারুন কাঁকড়া তুমি এটা শোনা বাপ রে আমার মা তো দুটো করে ধরেছে বাবা তুইও ধরতে পেরেছিস তোর ঠ্যাং নাই এই দেখো কত বড় কাঁকড়া কি পাও বান্ধা রয়েছে পাও ছাড়বো না পাও ছাড়লি পরে আমার কামড় দিবে না পাও ছাড়া যাবে না এই যে বান্ডে থুইছে না এই যে বান্ডে থুইছে সেই জন্য তুই একটু ধরতে পারতেছি আরে বাবা তাই যে কিরম এসড়িয়ে ফেসড়িয়ে নিয়ে যায় এটা আমার ঠ্যাংটা ভেঙে গেছে তোমার কথা কামড় পায় ঠ্যাং ভেঙে গেছে বুঝেছো মা এটা হচ্ছে সব থেকে বড় এই কিন্তু যে আমি তো এই যে ধরতে গেছিলাম এই যে আসলে ফাড়িয়ে নিয়ে গেছে এই যে এ পালিয়েছে না এ না এটা পালিয়েছে এইটা পালাইছিল এইটাই আমার আসলে নিয়ে গেছে আর একখানা পাখি আছে আর একখানা পা ভাঙিয়ে দিছে ভাঙ্গে দিছে হয় ওটা একখান ভাঙিয়ে ভাঙিয়ে দিছে এইটা 2-3 খান পা নাই ওই জন্য আমি ধরতে পারছি ওই বিজারা ভাঙিয়ে দিছে আর তোমার ভয় দেখি পরে দেখো এটা খুলে তোমার মাথার উপর দিয়ে চুল কাটা সব টেটে ছিঁড়ে দেবে তোর মাথা তোর বিছানার উপর রেখে দিয়েছো টেনে বাবু রাত্রেবেলা তোমার চুল আমি তোর মাথার উপরে গলু তোমাদের মজা দেখেছি দেখো কাক
কাঁকড়াগুলো যা বড় বড়, এ কাটতে আমার বাইরে এই আসড়ি ফাঁসড়ে নিয়ে যাচ্ছে রাত পাও দিয়ে, তা আগেই পাগুলো কাটিয়ে নই। আল্লাহ দেখি এইবার করে মা পা নাই দীঘার ওই জ্যান্ত কাঁকড়াগুলোকে দেখলে পরে এগুলো আবার কিরকম দেখতে। মা চারাগুলো কি নরম দেখো। নাচতেছে মা এই দড়িটা ছাড়াও, এই পাটা একটু ছাড়াই দেখি কত বড় পাটা। মা মা মনে তো চলে এত খুচরো কেন দেখছো কি বদমাইশা, ঠাকুমার সাথে এরকম করে ভয় তারপর পালাচ্ছে। পা খোলা রয়েছে মা, আমি জানতাম এটাই করবে। আমি তো জানতাম। গেল সব কালো কালো। এই দেখো কাঁকড়া মাছের মধ্যে খালি গিলু ভর্তি, এই যে খালি গিলু, আর এই যে মাংস, এই যে মাংস। হ্যাঁ সমুদ্রে খায় না, এতে শ্যাওলা করছে, কালো হয়ে গেছে শ্যাওলার জন্য। আমার কাছে এমনি মনে হয় এরকম কালো না আমাদের যে ডলতেছে তো পুরো পরিষ্কার হয়েছে কি সুন্দর। হয়ে গেল কাটা, আমি ধুয়ে ফেলা ভালো রে। ঠিক ঘিলু একবারে হলুদ হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। কাঁকড়া মাছের নুন আর হলুদ মাখাইয়ে একটু বাজিয়ে নেব। সর্ষের তেল, কাঁকড়া মাছ ভাজা হয়ে গেছে, এখানে নামাই দেবো। তেলের উপর দিয়ে দেবো কটা জিরে, আর দেবো একটু রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, আমি পেঁয়াজ কষিয়ে রাখছিলাম দিয়ে দেবো। রসুনের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো আদা বাটা। এইবার দিয়ে দেবো জিরে আর ধনিয়া একসাথে বাটা, লঙ্কা বাটা, একটু জল দিয়ে দেবো, 1 চামচ লবণ, আর দেবো 1/2 চামচ হলুদ। মশলা কষাই নিছি, এখানে কাঁকড়া মাছ এর মধ্যে দিয়ে দেবো।
কাঁকড়া মাছ দিয়ে একটু নাড়াচাড়া দিছি, এখানে জল দিয়ে দেবো। মাছটা একটু ঢাকাতে রাখবো, তাহলে ভালো সেদ্ধ হবে না। রান্না জানতে তো কোনো ব্যাপার তো কাটতে যে টাইম লাগলো। 6-7 মিনিট ঢাকাতে রাখছি, এখানে ঢাকনা খুলে দেবো। কাঁকড়া মাছ রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। কাঁকড়া মাছটা শুধু শুধু খাবো দেখে জল করিনি, এরকম গায়ে গায়ে মশলা মাখাইয়ে ভাজলাম, খাতে খুব আস্বাদ হবে। মাছ সেন যা বেরোচ্ছে না, খাতে ওদের এনে কি আস্বাদ হয়, এর এক পিস কাঁকড়া খালি পরান বেরিয়ে যাবে। নাও কি বলবো আপনাদের, খেতে এত ভালো হয়েছে মানে আমি বলে বোঝাতে পারবো না। সমুদ্রের কাঁকড়া অ্যাকচুয়ালি খেতে খুব ভালো লাগে, কিন্তু যাদের দাঁত নেই তাদের জন্য একটু অসুবিধা। এর যে ইয়েটা ওইটা ধরলে পরে না কেটে আর ছাড়বে না, এমন অবস্থা। মা সামান্য একটু লাগছে সেই যে খাওয়া এর ভিতরের শ্বাসটা খুব ভালো খেতে, পুরো শ্বাস মানে ভর্তি একেবারে। এই যে এই শ্বাসটা দারুণ লাগে খেতে, মেন হচ্ছে এই শ্বাসটা। শ্বাসটা তো এত সুন্দর মশলাপাতি ঢুকেছে, একটু কেটে ফাঁকা রেখেছিল, মানে মশলার রস খুব ভালো ঢুকেছে। মিষ্টি মনে হচ্ছে যে পুরো মিষ্টি। হ্যাঁ দারুণ লাগছে খেতে। হ্যাঁ ভালো লাগছে বিকাশ? বেশি ভালো হবে। বেশি ভালো। কেমন বিকাশ? খুব সুন্দর হয়েছে। এ বিকাশ, এটা কোথায় পেয়েছো? এটা বোলপুর থেকে এনেছিল তোমার কাকা। ও বিশাল ভালো। হ্যাঁ এটা এরকম বাজার পাওয়া যায় না ভাই। সবগুলোই খেতে পারবো, কিন্তু বাড়ির সবারই এই কাঁকড়াটা খেতে মন হবে, তাই খাবো না। বিকাশ ওইটাই পাচ্ছে না খেতে। কে বিকাশ? আরামসে খেয়ে নেবে। বিকাশ আরামসে খেয়ে নেবে। বুঝতে পারছি না। কিছুই বলবো না, তুমি খাও, তাকে খাও। আমাদের খাওয়া গেলে তোমার এখনো হয় নাই। ও সবার তুমি থেকে যদি না খাবা দাদাকে দিয়ে দাও। তুই তো আগে সে মশলাটাই খাচ্ছিস। এটা না, এটা ভাঙতে পারবা দেখো না, এটা খানে এটা ফাঁকা ভাঙতে আছে, পারবো, দেখো এটা ফাঁকা আছে। এটা ভাঙতে পারবা তুমি? এই এই শ্বাসটা খাও ভাই, নাও না দেখো এই শ্বাসটা খাও, ওটা দাদাকে দিয়ে দাও। তবু দেবে না ওকে? না, ওকে দেবে না। ও মানে ওর কাছে এত ভালো লাগতেছে।